بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا. رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا. ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا. أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا. فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا. ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا. ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا. وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا. قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا. صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে।
ইহা স্থায়ী জান্নাত যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাঁহার বান্দাদেরকে দিয়াছেন, তাঁহার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। সেখানে তাহারা শান্তি ব্যতীত কোনো অসার বাক্য শুনিবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাহাদের জন্য থাকিবে জীবনোপকরণ। এই সেই জান্নাত যাহার অধিকারী করিব আমার বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে। আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না, যাহা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে, ও যাহা এই দুইয়ের অন্তর্বর্তী তাহা তাঁহারই, এবং আপনার প্রতিপালক ভুলিবার নন। তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও তাহাদের অন্তর্বর্তী যাহা কিছু তাহার প্রতিপালক। সুতরাং তাঁহারই ইবাদত করো এবং তাঁহারই ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তাঁহার সমগুণ সম্পন্ন কাহাকেও জানো? মানুষ বলে, আমার মৃত্যু হইলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হইব? মানুষ কি স্মরণ করে না যে আমি তাহাকে পূর্বে সৃষ্টি করিয়াছি, যখন সে কিছুই ছিল না? সুতরাং শপথ তোমার প্রতিপালকের, আমি তো উহাদেরকে এবং শয়তানদেরকে সহ একত্র সমবেত করিবই, ও পরে আমি উহাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করিবই। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য, আমি তাহাকে টানিয়া বাহির করিবই, এবং আমি তো উহাদের মধ্যে যাহারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাহাদের বিষয় ভালো জানি, এবং তোমাদের প্রত্যেকেই উহা অতিক্রম করিবে। ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। পরে আমি মুত্তাকীদেরকে উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় রাখিয়া দিব। উহাদের নিকট আমার স্পষ্ট আয়াতসমূহ আবৃত হইলে কাফিররা মুমিনদেরকে বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর, মজলিস হিসেবে উত্তম? উহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি, যাহারা উহাদের অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। বল, যাহারা বিভ্রান্তিতে আছে, দয়াময় তাহাদেরকে প্রচুর ঢিল দিবেন, যতক্ষণ না তাহারা যে বিষয়ে তাহাদেরকে সতর্ক করা হইতেছে তাহা প্রত্যক্ষ করিবে, উহা শাস্তি হোক অথবা কিয়ামতি হোক। অতঃপর তাহারা জানিতে পারিবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দল বলে দুর্বল। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা মারইয়ামের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতিন আদনিন লাতি ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়াদুহু মাআতিয়া। অর্থাৎ এটা স্থায়ী জান্নাত যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদেরকে দিয়েছেন, তার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, কিন্তু জান্নাত চোখে দেখা যায় না, এবং আল্লাহ তাআলা এটাকে অদৃশ্য জগতে রেখে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি সৎকর্ম করে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দিবেন, এটাই আল্লাহ কোরআন কারীমে আমাদেরকে বলেছেন। সুতরাং এই অদৃশ্য জান্নাত লাভ করতে হলে প্রত্যেকটি মানুষকে আল্লাহর জন্য রুকু করতে হবে, সিজদা করতে হবে, নামাজ পড়তে হবে, তথা সৎকর্ম করতে হবে, এবং আল্লাহর প্রতিশ্রুতি যে অবশ্যম্ভাবী এটা তখনই বুঝবে যখন তারা জান্নাত লাভ করবে। 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়্যা। সুপ্রিয় শ্রোতা, এখানে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের কথা বলতে গিয়ে বলছেন, সেখানে তারা শান্তি ছাড়া আর অসার বাক্য শুনবে না। তার মানে সেখানে চতুর্দিক থেকে শুধু শান্তির বাণী শুনবে, ফেরেশতারা শান্তির কথা বলবে, সেখানে তাদের জন্য বিভিন্ন নাজ নিয়ামত থাকবে, ফল ফলাদি থাকবে, যত রকমের আনন্দের জিনিস সেখানে থাকবে, তাদের
পেশাব হবে না, পায়খানা হবে না, তাদের থুতু আসবে না ইত্যাদি বিভিন্ন রকমের উপাধি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছেন। অতএব সেখানে তাদের জন্য আল্লাহ তাআলা এমন সব ব্যবস্থা রেখে দিয়েছেন যেখানে শান্তির বিষয় ছাড়া তাদের জন্য কোনো অশান্তির বিষয় থাকবে না। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া, এবং সেখানে সকাল ও সন্ধ্যা তাদের জন্য জীবন উপকরণ তথা খাদ্যের ব্যবস্থা থাকবে। সুপ্রিয় শ্রোতা, চিন্তাও করা যাবে না যে আল্লাহ তাআলা ওই জান্নাতি মানুষের জন্য কত রকমের খাদ্যের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এবং সেই খাদ্য খাওয়ার পর আবার যখন ঢেকুর আসবে সেই ঢেকুর দেওয়ার সাথে সাথে আবার তার খিদা লাগবে, আবার সে খাবে, এমনি সারাক্ষণ খেতে থাকবে, কিন্তু তার কখনো পেশাবও হবে না, পায়খানাও হবে না, এবং তার ক্ষুধাও লাগবে না। সুপ্রিয় শ্রোতা, 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলছেন, এই সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে। সুপ্রিয় শ্রোতা, এত সুন্দর জান্নাত কি আল্লাহ তাআলা সকলকে দিবেন? না, প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা তার মুত্তাকি প্রিয় বান্দা যারা যারা আল্লাহকে ভয় করবেন তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা এই জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং সেই ভয়ের কারণে সে দুনিয়ার জীবনে অশ্লীল এবং গর্হিত কর্ম থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঠিকানা রাখবেন জান্নাতুল ফেরদাউস, এবং সেখানেই তিনি অনাদি অনন্তকাল থাকবেন। অতএব জান্নাত লাভ করবেন তারা যারা মুত্তাকি হবে। এই কথাটি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে স্পষ্ট বর্ণনা করেছেন। 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ বলছেন, আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের অগ্রে ও পশ্চাতে আছে এবং যা এই দুইয়ের মধ্যবর্তী তা তারই, এবং আপনার রব কোনো কিছু ভুলেন না। সুপ্রিয় শ্রোতা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ফেরেশতারা বলছেন, হে আল্লাহ রাসূল, আমরা চাইলেই আপনার কাছে আসতে পারি না। আপনার মন চাই যে আমরা বারবার আপনার কাছে আসি, কিন্তু আমরা তখনই পৃথিবীতে আসি যখন আমার রব আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠান, তখনই কিন্তু আমরা আসি এবং তার নির্দেশ মোতাবেক আমরা আসি। এবং যা আগে এবং পশ্চাতে আছে, যা এই দুইয়ের অন্তর্বর্তী স্থলে আছে, এই সকল কিছু আপনার রবের জন্য, এবং তিনি কিন্তু কোনো কিছু ভুলেন না। সুতরাং এই সকল কিছু মহান রবের নির্ধারিত নির্দেশমালা, সেই নির্দেশমালা অনুসারেই কিন্তু আমরা আসি, এবং এই পৃথিবীতে সচরাচর আমরা যা কাজ করে থাকি সব তারই নির্দেশে করে থাকি। এবং মনে রাখবেন যে আপনার রব এই কোনো কিছু ভুলে যান না। 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামুহু সামিয়্যা। আল্লাহ বলছেন, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এত দুভের অন্তর্বর্তী যা কিছু আছে বরাবরই তিনি রব। সুতরাং তুমি তারই ইবাদতে ধৈর্যশীল হও এবং তুমি তার সমগুণ সম্পন্ন কাউকে কি দেখতে পাও? সুপ্রিয় শ্রোতা, আমার আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু রব হলেন একমাত্র আল্লাহ তাআলা। অতএব তুমি ইবাদত করবে তার, কে? যেটি তোমার রব। যে রবকে তুমি সিজদা দিবে, যে রবকে তুমি রব বলবে, এবং তুমি রুকুতে গিয়ে বলবে সুবহান রব্বিয়াল আযীম, সিজদাতে গিয়ে বলবে সুবহান রব্বিয়াল আলা, এবং তুমি তোমার রবকেই স্মরণ করবে। এই জন্য আল্লাহ বলছেন ফা'বুদুহু, শুধু তাকে, সুতরাং তারই তুমি ইবাদত করো, ওয়াসতাবির লিইবাদাতিহি, এবং তার ইবাদতে তুমি ধৈর্যশীল হও। কারণ আল্লাহ তাআলার ইবাদত করতে হলে তোমাকে ধৈর্যশীল হতে হবে, বিনয়ী হতে হবে, এবং তোমাকে বিনয়ীভাবে দাঁড়াতে হবে এবং খুশু খুদুর সাথে নামাজ আদায় করতে হবে। আমার আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি তার সমগুণ সম্পন্ন কাউকে পাচ্ছ? না, পৃথিবীতে আর কেউ তার সমগুণ সম্পন্ন নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীতে কোনো কিছু তার সমকক্ষ নয়। কারণ আল্লাহ মুখাপেক্ষীহীন, এবং পৃথিবীর সকল মানুষ কারো না কারো মুখাপেক্ষী হলে আল্লাহ তাআলা কিন্তু কারো মুখাপেক্ষী নন। 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু ওয়া সাউফা উখরাজু হাইয়্যা। কিন্তু মানুষ এই সকল কিছু বুঝে না। অবোধ মানুষ যে কথাগুলো বলে, মানুষ বলে আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে? তারা পুনরুত্থানকেই বিশ্বাস করে না, এবং তারা বলে মানুষ মৃত্যুবরণ করার পর যখন মাটির সাথে মিশে যায়, হাড়গোড় যখন মাটির সাথে মিশে যাবে, তখন সে আবার কেমন করে জীবিত হবে, জিন্দা হবে, এটা তার বিবেচনায় আসে না এবং সে বিশ্বাসও করতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা 67 নম্বর আয়াতে বলছেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলছেন, মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? সুপ্রিয় শ্রোতা, কত চমৎকার উদাহরণ আমার আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে
তুমি বিশ্বাস করো না, অথচ তোমার যে পূর্ব সৃষ্টি হয়েছিল তখন কি তোমার কোনো অস্তিত্ব ছিল? আমি আল্লাহ তাআলা তোমাকে তখন যখন সৃষ্টি করতে পেরেছি, এখনও আমি তোমাকে সৃষ্টি করতে পারি। সুতরাং এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি? তার মানে তোমাকে যেহেতু পূর্বে সৃষ্টি করেছি, আবার মৃত্যু দিয়েছি, এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। অতএব আল্লাহ তাআলা তোমাকে পূর্বে যেভাবে সৃষ্টি করেছেন ঠিক তেমনি তোমাকে আবার পরবর্তী সৃষ্টি করতে পারবেন, যদিও তোমার হাড়গোড় মাটির সাথে মিশে যাবে। 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানাহদিরান্নাহুম হাওলা জাহান্নামে জিসিয়া। সুতরাং শপথ তোমার রবের, আমি তো তাদেরকে শয়তানদের সহ একত্রে সমবেত করবই এবং পরে আমি তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব। সুপ্রিয় শ্রোতা, এই পৃথিবীতে মানুষ অন্যায় করে, অনাচার করে, দুরাচার করে, এই সকল কিছু করার মূল কারণ হলো শয়তান। কারণ আল্লাহ বলেছেন, ইন্না শয়তান আলিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। দুনিয়াতে মানুষ যখন ভালো কাজ করে তখন সেই ভালো কাজের অন্তরায় হিসাবে শয়তান দাঁড়িয়ে যায় এবং সে আল্লাহর পথ থেকে মানুষকে বিঘ্ন সৃষ্টি করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুতরাং সম্মত তোমার রবের যে আমি তাদেরকে শয়তান সহ একত্রিত করব এবং তাদেরকে নতজানু করে জাহান্নামে চতুর্দিকে উপস্থিত করব। তখন তাদের আর কোনো নিজস্ব চিন্তা শক্তি বিবেচনা থাকবে না। তারা তখন দেখবে যে যা কিছু ঘটছে সকল তার মহান রবের নির্দেশে ঘটছে। তো দুনিয়ার জীবনে সে নিজের মন গড়া অনেক কথা বলতে পারে, কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন সে দাঁড়াবে তখন সেখানে তার নিজের মন গড়া কিছু বলার সুযোগ থাকবে না। তখন সে জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হবে এবং আল্লাহ তখন যা চাইবেন তার সাথে সেই আচরণই তিনি করবেন। 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাকে টেনে বের করবই। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানেন কে অবাধ্য আর কে বাধ্যগত, কে আল্লাহর অনুগত, কে আল্লাহর অনুগত নয়। এই সকল কিছু আমার আল্লাহ তাআলা জানেন। কাল কিয়ামতের মাঠে যখন তাদেরকে একত্রিত করা হবে, লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যে ব্যক্তি সবচেয়ে বেশি অবাধ্য, আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর সাথে বিরোধিতা করেছে, কোরআন মোতাবেক জীবন গঠন করে নাই, বরং দুনিয়ার জীবনে অনাচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসবেন এবং টেনে বের করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সরিয়া। আল্লাহ বলছেন, অতঃপর আমি তো তাদের মধ্যে যারা জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার অধিকতর যোগ্য তাদের বিষয় ভালো জানি। সুপ্রিয় শ্রোতা, আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ জাস্টিস করবেন, কখনো তিনি অন্যায় করবেন না এবং কারো প্রতি জুলুমও করবেন না। কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার যোগ্য তাকেই জাহান্নামে দিবেন, আর যে ব্যক্তি জান্নাতি হওয়ার যোগ্য তাকে জান্নাতে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন যে বিল্লাযীনা হুম আওলা বিহা সিরিয়া, জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার অধিকতর যোগ্য যে ব্যক্তি, সেই ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন এবং তাকে সেখান থেকে বের করে এনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেখানে কোনো ভালো মানুষ জাহান্নামে যাবে না এবং কোনো জাহান্নামীকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবং তোমাদের প্রত্যেককেই ওটা অতিক্রম করবে এবং তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত। সুপ্রিয় শ্রোতা, মানুষ যখন ফুলসেরাত পার হবে সেই ফুলসেরাতের নিচেই কিন্তু জাহান্নাম থাকবে এবং অপর প্রান্তে জান্নাত থাকবে। মানুষ যখন এটা অতিক্রম করতে যাবে তখন তার ওই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে সে ওই ফুলসেরাতের উপর কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এটা অতিক্রম না করে কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। এই কথাটি আল্লাহ বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের প্রত্যেককেই ওই জাহান্নাম অতিক্রম করতে হবে এবং জান্নাতে যেতে হলে এটা অতিক্রম করেই তাকে যেতে হবে। ওটা তোমার রবের পক্ষে অনিবার্য সিদ্ধান্ত, এর বাহিরে কোনো রকমের পার পাওয়ার সুযোগ নেই এবং সে নিজের ইচ্ছা মোতাবেক, নিজের ফয়সালা মোতাবেক, নিজের কৌশল অনুসরণ করে সে জান্নাতে যেতে পারবে এমনটি কখনো সম্ভব হবে না। 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযরুয যালিমিনা ফিহা জিসিয়া। পরে আমি মুত্তাকিদেরকে উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজানু অবস্থায় রেখে দিব। সুপ্রিয় শ্রোতা, যখন জাহান্নামে মানুষ যখন তার পরিপূর্ণ নেক আমল থাকবে তিনি তো সরাসরি চলে যাবেন জান্নাতে, কিন্তু যাদের আমল নেক আমল থাকবে, বদ আমল থাকবে এবং সে অবস্থায় যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর সেখানে সে শাস্তি ভোগ করবে এবং অতঃপর আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদেরকে সেখান থেকে বেছে বেছে আবার সেই জাহান্নাম থেকে উদ্ধার করবেন। এই জন্য আল্লাহ বলছেন যে সেখানে তাদেরকেই নতজানু করে রাখবেন যারা জালিম থাকবে এবং যারা জুলুম করেছে তাদেরকে কিন্তু ওই জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং সেখান থেকে তাদের উদ্ধার করা হবে না। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সৎ বান্দা এবং মুত্তাকি বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরও সেখানে কিছুদিন তারা অবস্থান করার পর আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে আবার জান্নাতে দিয়ে দিবে।
73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আইয়ুল ফরীকাইনি খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়া। সুপ্রিয় শ্রোতা, তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হলে কাফিররা মুমিনদেরকে বলে, দু দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠ এবং মজলিস হিসাবে কোনটি উত্তম তারা বলে। যখন সকলকে একত্রিত করা হবে তখন আল্লাহর সেই সুস্পষ্ট বাণীগুলো যখন তেলাওয়াত করা হবে, সেই সুস্পষ্ট বাণীগুলো তেলাওয়াত করার পর কাফেররা তখন মোমেনদের উদ্দেশ্যে বলবে যে দেখো তো আইয়ুল ফরীকাইনি খায়রুন মাকামান ওয়া আহসানু নাদিয়া, যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠ এবং কোন মজলিসটি উত্তম এটা তোমরা দেখো। সত্যিকার অর্থেই ওই মজলিসটি উত্তম হবে যেই মজলিসের মধ্যে নেককার বান্দারা থাকবে, যেই মজলিসের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা থাকবে, যারা সত্যাশ্রয়ী হবে, যারা কোরআনকে মানবে এবং কোরআন মোতাবেক জীবন গঠন করবে। আর যারা ওই মজলিসটি উত্তম হবে যে মজলিসের মধ্যে নেককার বান্দাদের অবস্থান থাকবে। সুতরাং আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ওই কাফেররা তখন বলবে মুমিনদেরকে যে দু দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠ এবং মজলিস হিসাবে কোনটি উত্তম। 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আহসানু আসাসান ওয়া রিয়া। তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি যারা তাদের অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। সুপ্রিয় শ্রোতা, পৃথিবীতে কত মানুষ থাকে, তাদের অর্থবিত্ত বৈভব থাকে, মান ও সম্মান ইজ্জত থাকে, কিন্তু এই সকল মান সম্মান ইজ্জতের কারণেও তারা যে পার পেয়ে যাবে এমনটি না। এরকম বহু মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলা বিনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, যাদের অর্থবিত্তে ছিল, শান মান ছিল, মর্যাদায় অধিকতর ছিল, কিন্তু আল্লাহর পথে তারা সময় ব্যয় করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ এবং বাহ্য দৃষ্টিতে তারা শ্রেষ্ঠ থাকার পরও আমি কিন্তু অনেক জাতিকে ধ্বংস করেছি। অতএব তোমাদের জন্য সাবধান থাকতে হবে যে আমার ধ্বংস যেন তোমাদের উপর পতিত না হয় এবং আমার সেই কষ্টের জাহান্নাম যেন তোমাদের উপর পতিত না হয়, সেজন্য তোমরা দুনিয়ার জীবনে সাবধানে চলাচল করবে। 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল মান কানা ফিদ দালালাতি ফালিয়ামদুদ লাহুর রাহমানু মাদ্দা হাত্তা ইযা রাউ মা ইউআদুনা ইম্মা আল আযাব ওয়া ইম্মা আস-সাআতা ফাসায়ালামুনা মান হুয়া শাররুন মাকানান ওয়া আদআফু যুমদা। বলো, যারা বিভ্রান্তিতে আছে দয়াময় তাদেরকে প্রচুর অবকাশ দিবেন যতক্ষণ না তারা সেই বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে তা প্রত্যক্ষ করবে, তা শাস্তি হোক অথবা কেয়ামতেই হোক, অথবা তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট এবং কে দলবলে দুর্বল। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে লক্ষ্য করবেন, হে নবী তুমি বলো যারা বিভ্রান্তিতে আছে দয়াময় রহমানুর রহিম তাদেরকে প্রচুর অবকাশ দিবেন, সুযোগ দিবেন, তারা যেন ফিরে আসতে পারে, তাদের উপর বিপদ চাপিয়ে দিবেন যাতে করে তারা সৎপথে ফিরে আসতে পারে এবং তাদেরকে এই সকল কিছু না দেখিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। সুতরাং মানুষ যখন অন্যায় পথ অতিক্রম করবে এবং সে অন্যায় পথের মধ্যে যখন সে লিপ্ত হবে এবং রপ্ত হবে তখনই কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবে। এ কথাটি আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলেছেন এবং শাস্তি হোক অথবা কেয়ামত হোক তারপর তারা প্রত্যক্ষ করবে। যখন ওই নবী আসবে, আসমানি কিতাব আসবে, এই সকল কিছু দেখানোর পর তাদেরকে সঠিক এবং ব্যাঠিক দুটো রাস্তা দেখানোর পরেই কিন্তু তাদের উপর এই আযাব আসবে এবং আল্লাহ তাআলা বলছেন অতঃপর তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট, কে দলবলে দুর্বল। তার মানে নিকৃষ্ট দল কোনটা, কে জাহান্নামী হবে তখন তারা জানতে পারবে এবং দুর্বল দল কোনটা সে তারা জানতে পারবে। কারণ আল্লাহ তাআলা তার ওই সত্যাশ্রী মানুষগুলোকে যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা সবল করবেন, তারা শক্তিশালী করবেন, তাদেরকে দুর্বল করবেন না। কিন্তু কাফেররা সেদিন জানতে পারবে যে তারা কতটা দুর্বল ছিল এবং তারা কতটা হীনমন্য ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা মারিয়ামের 61 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। আমরা এই আয়াতে কারিমাতে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সত্যাশ্রী মানুষগুলোকে সাবধান করার জন্য অনেক ইঙ্গিত দিয়েছেন, কারা জাহান্নামী হবে, কারা জান্নাতি হবে, জাহান্নাম থেকে মানুষকে কীভাবে উদ্ধার করা হবে, কীভাবে তাদেরকে জাহান্নামে জড়ো করা হবে এবং সেখানে তারা মর্যাদায় কে কতটা সমুন্নত হবে, কে নিকৃষ্ট হবে, এই বিষয়গুলো তারা তখন অবহিত হতে পারবে। কিন্তু যারা জান্নাতি তারা সরাসরি জান্নাতে চলে যাবে, আর যারা জান্নাত এবং জাহান্নামের উভয়ই থাকবে তারা জাহান্নামে নিবেদিত হওয়ার পর তারপর আল্লাহ তাআলা তার মুত্তাকি মানুষগুলোকে সেখান থেকে বেছে বেছে আবার জান্নাতে নিয়ে আসবে। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই জান্নাতি মানুষের কাতারে শামিল করেন এবং আমরা যেন সত্যাশ্রী মানুষ হতে পারি এবং আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে যে পথ নির্দেশ করেছেন আমরা যেন সেই পথ অতিক্রম করেই জান্নাত প্রাপ্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।